সামনে যায়া কাপড়ের কাপড়টা এভাবে খুইলা বলে, আল্লাহর ওলি নিজে পরের আমল ফাঁস করে কবরে যাও, যে পরের আমল ফাঁস করে কবরে যাও। আবার জীবনে কোনদিন আমি তাহাজ্জুদ মিস করি নাই, তুমি ফাঁস করলা কেন? এই যে তোমার কারণে আমার গোপন আমলগুলো আজকে ফাঁস হয়ে গেল। কিন্তু আমি যদি তোমার জানাজার নামাজ না পড়াই, তোমারে বিনা জানাজায় তোমারে খবরে রাখে, তোমার জানাজার স্বার্থে আমি আমার জীবনের সমস্ত গোপন আমলগুলো আজকে আমি ফাঁস করে দিলাম। আমি কোনোদিন তাকবীরে ওয়ালা ছাড়ি নাই, আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস করি নাই, আমি কোনোদিন চোখ দ্বারা পরনারী দেখা গুনাহ করি নাই। আল্লাহু আকবার, গুনাহ করি নাই। আমি কোনোদিন আসরের নামাজের সুন্নতটা মিস করি নাই, কোনোদিন আমি মিস করি নাই। এই জন্য তোমার জানাজার স্বার্থে আমি আমার জীবনের সমস্ত গোপন আমল পাশ করিয়া তোমার জানাজার ইমামতি করার জন্যে আমি দিল্লির বাদশাহ, দিল্লির শাসক, দিল্লির রাজা সুলতান শামসুদ্দিন আলতামাস তোমার জানাজার ইমাম হইয়া দাঁড়ায়া গেলাম। আরো আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম মিল্লাতের শাসকদের ইতিহাস, কথা ঠিক কিনা জোরে কর? শাসকদের ইতিহাস, যাদের আসর মিস হইত না, তাহাজ্জুদ মিস হইত না, পরনারী দেখা গুনাহ করত না। আর এখনকার শাসকেরা নর্তকে নিয়া স্টেজে পর্যন্ত যুবতী যুবতী মহিলা নিয়া নাচার ইতিহাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি দেশ চালাইতে চাও, যারা চলে গেছে, কারণ জালেমকে আল্লাহ পাক দেখতে পারে না, জালেমের পরিণতি অনেক খারাপ, অনেক খারাপ হয়, কথা ঠিক কিনা? অনেক খারাপ হয়। ইতিহাস শুনবা তোমরা ইতিহাস শুনবা। ওই যে দেখো দিল্লি বাজারে, ভারতের দিল্লিতে একটা মিনার আছে, কুতুব মিনার। কি মিনার বাবা? কুতুব মিনার। মুসলিম মিল্লাতের যারা শাসক হতে চাও, যারা চলে গেছে এদের কাছে শিক্ষা নাও, আর কেমনে চলবে সামনে এগুলা শিখো, ঠিক কিনা? এগুলা শিখো। কুতুব মিনার, সেই কুতুব মিনার এমনি হয় নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিয়া জবরদস্ত এক আল্লাহর ওলির নামে সেই মিনার তৈরি হয়েছে। সুবহানাল্লাহ হইতে না? কুতুব মিনার। সেই বুজুর্গ ইন্তেকালের আগে খাদেম রে বলে গেছে, খাদেম আমি মরে গেলে আমার জানাজার নামাজ যে মন চায় পড়াইতে পারবে না, আমার বংশগত কারণে জানাজার নামাজ হবে না, জমানার শ্রেষ্ঠ বহুত বড় আলেম জানাজার নামাজ হবে না, আমার পড়াইতে পারবে না। আমার জানাজার নামাজ যে পড়াইবে তার মধ্যে 4টা গুণ লাগবে। কয়টা? 4টা গুণ। খাদেমকে বলে, খাদেম আমার জানাজার নামাজ যে পড়াইবে তার মধ্যে 4টা গুণ লাগবে। 1 নাম্বার, যার জীবনে কোনো দিন তাকবীরে ওলা ছুটে নাই, জামাত তো ছুটে নাই, ইমাম সাহেব যে আল্লাহু আকবার প্রথমটা বলে এটাও ছুটে নাই। বাবাজি, দিলের কান দিয়া কথাগুলো শোন, মনের কান দিয়া শোনো, শুনিয়া তৈয়া যায়। খাজা কুতুবউদ্দিন বলে, আমার জানাজার নামাজ যে পড়াইবে তার মধ্যে 4টা গুণ লাগবে। 1 নাম্বার, যার জীবনে কোনো দিন তাকবীরে ওলা ছুটে নাই, যার জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, যার জীবনে কোনো দিন চোখ দ্বারা পরনারী দেখা গুনাহ করে নাই,
যার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নতটাও কোনোদিন কাজা হয় না। সুবহানাল্লাহ। এমন 4 গুণওয়ালা মানুষ যদি থাকে তাহলে জানাজা পড়াইতে দিবি, আর এমন 4 গুণওয়ালা মানুষ না থাকলে বিনা জানাজায় আমার লাশটা কবরে রেখে দিবি। আল্লাহু আকবার। আজীব এক ইতিহাস। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ইন্তেকাল হয়ে গেছে। ওনার ইন্তেকালের কথা শুইনা লক্ষ লক্ষ মানুষের সমাগম, হাজার হাজার আলেমদের সমাগম হয়েছে। আলেমরা সামনের কাতারে দাঁড়াইছে। বাবারে, জীবনে কি আমল করছো না করছো খেয়াল করে কথাগুলো শুনিয়া যাও। আলেমরা সামনের কাতারে দাঁড়াইছে। পৃথিবীর ইতিহাসের ভিতরে এক আজীব ইতিহাস শোনা যায়। নিজের জীবনের ভিতরে ফিট করবা, ইনশাআল্লাহ ফিট করবা। খাজার ইন্তেকাল হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের সমাগম, হাজার হাজার আলেমদের সমাগম হয়েছে। আলেমরা সামনের কাতারে দাঁড়াইছে। আলেমরা সামনের কাতারে দাঁড়াইছে। এতগুলা মানুষ জমা হয়ে গেছে। জানাজার নামাজের সময় হয়ে যাবে 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 এমন সময় খাদেম সামনে যায় বলেন, শুনেন, হুজুর বলে গেছেন হুজুরের জানাজার নামাজ যে মন চায় সে পড়াইতে পারবে না। যার মধ্যে 4টা গুণ লাগবে সে হুজুরের জানাজার নামাজ পড়াইবে। যার জীবনে কোনো দিন তাকবীরে ওলা ছুটে নাই, যার জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, যার জীবনে কোনো দিন চোখ দ্বারা বড় নারী দেখা গুনাহ করে নাই, যার জীবনে কোনো দিন আসরের নামাজের সুন্নতটাও মিস হয় নাই, এমন 4 গুণওয়ালা মানুষ যদি থাকেন জানাজার নামাজ পড়াইতে আসেন, এমন 4 গুণওয়ালা মানুষ যদি না থাকে বিনা জানাজায় লাশটা কবরে রেখে দিতে বলেছে। লক্ষ লক্ষ মানুষের সামনে যখন, হাজার হাজার আলেমের সামনে যখন গুণগুলা বলে দিল, আলেমদের মাথাগুলা নত হইয়া গেল। মানুষের মাথাগুলা নত হইয়া গেল। আলেমরা চিন্তা করতেছে, হায় জীবনে কত বুখারী শরীফ পড়াইলাম, কত মুসলিম শরীফ পড়াইলাম, কত তিরমিজি পড়াইলাম, কত ওয়াজ করলাম, কত নসিহত করলাম, কত বয়ান করলাম, কত তিরমিজি বুখারী বড় বড় কিতাব পড়াইলাম, কিন্তু খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইবার উপযুক্ত হইলাম না। আল্লাহর রুল পড়ে গেছে, ঝর্ণার মতো পানি পড়তেছে, কে জানাজা পড়াইবে? বাবা, আলেমরা মাথা উঁচা করতে পারে না। এত বড় আলেম মুক্তি হইলাম, কিন্তু খাজার জানাজার নামাজ পড়াইবার উপযুক্ত হইলাম না। সময় চলে যাইতেছে, কেহ জানাজার নামাজ পড়াইতে আসে না। তাহলে কি সেই দিন খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজ কি হয় নাই? হ্যাঁ হয়েছিল। সেদিন খাজা কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াইবার জন্য কোনো আলেম সামনে যাইতে পারে না। সেদিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াইবার জন্য সেদিন দিল্লির সুলতান, দিল্লির বাদশাহ, দিল্লির শাসক, দিল্লির রাজা সুলতান শামসুদ্দিন আলতামার সামনে চলে গেছে। আল্লাহু আকবার। সামনে যায়া কাপড়ের কাপড়টা এভাবে খুইলা বলে, আল্লাহর ওলি নিজে পরে আমল ফাঁস করে কবরে যাও কেন?
যে পরের আমল বাস করে কবরে যাও, আবার জীবনে কোনদিন আমি তাহাজ্জুদ মিস করি নাই, তুমি বাস করলা কেন? এই যে তোমার কারণে আমার গোপন আমলগুলো আজকে বাস হয়ে গেল, কিন্তু আমি যদি তোমার জানাজার নামাজ না পড়াই, তোমারে বিনা জানাজায় তোমারে খবরে রাখে, তোমার জানাজার স্বার্থে আমি আমার জীবনের সমস্ত গোপন আমলগুলো আজকে আমি বাস করে দিলাম। আমি কোনোদিন তাকবীরে ওয়ালা সারি নাই, আমি কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস করি নাই, আমি কোনোদিন চোখ দ্বারা পরনারী দেখা গুনাহ করি নাই, আল্লাহু আকবার, গুনাহ করি নাই। আমি কোনোদিন আসরের নামাজের সুন্নতটাও মিস করি নাই, কোনোদিন আমি মিস করি নাই। এই জন্য তোমার জানাজার স্বার্থে আমি আমার জীবনের সমস্ত গোপন আমল পাশ করিয়া তোমার জানাজার ইমামতি করার জন্যে আমি দিল্লির বাদশাহ, দিল্লির শাসক, দিল্লির রাজা সুলতান শামসুদ্দিন আলতামাস তোমার জানাজার ইমাম হইয়া দাঁড়ায়া গেলাম। আরো আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম মিল্লাতের শাসকদের ইতিহাস, কথা ঠিক কিনা জোরে কর? শাসকদের ইতিহাস, যাদের আসর মিস হইত না, তাহাজ্জুদ মিস হইত না, পরনারী দেখা গুনাহ করতো না। আর এখনকার শাসকেরা নর্তকে নিয়া স্টেজে পর্যন্ত যুবতী যুবতী মহিলা নিয়া নাচার ইতিহাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যতদিন পর্যন্ত এগুলা থাকবে ততদিন পর্যন্ত শান্তি হবে না, ততদিন পর্যন্ত শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা ঠিক কিনা? কোন জালেমের ট্রাই হবে না। ছাত্র আন্দোলন না যেমন বৈষম্য বিরোধী আন্দোলন করে ছাত্র যেমন শিক্ষা দিয়েছে, এ ছাত্ররা তোমাদেরকে বলতে চাই, এ যুবকরা, আগামী দিনেও যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, দেওয়ার জন্য তৈয়ার থাকবে তো ইনশাআল্লাহ, থাকবে তো ইনশাআল্লাহ। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বলো, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করহ যদি ভয়। তৈয়ার তো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, এই যে হায়াত, এই যে দুনিয়া, নিজের চোখের সামনে কি হয়ে গেল, এগুলার থেকে নিজেরা শিক্ষা নিতে হবে। কারণ সারা জীবন দুনিয়াতে আমরা থাকতে পারবো না। আমার আগে যারা ছিল তারাও চলিয়া গেছে, আমি আছি, আমারও চলে যাইতে হবে। দুনিয়া থাকার জায়গা না রে বাবা, একদিন দেখতে না দেখতে কিন্তু তোমার হায়াত শেষ হয়ে যাবে। কোন দিন জানি মসজিদে থেকে আলাল হয়ে যায়, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাবাজি, কত বড় বাদশা তুমি হইছ, বাদশাহ জুলকারনাইনের চাইতে তো বড় বাদশা তুমি হইতে পারো নাই। তামাম পৃথিবী, 4 জন মানুষ তামাম পৃথিবীর বাদশাহী করছে। এর মধ্যে 2 জন হইল মুসলমান, এর মধ্যে একজন হইল বাদশাহ জুলকারনাইন, যার কথা কোরআনে আসছে। এই জুলকারনাইন বাদশাহ তামাম পৃথিবীর বাদশাহী করছে। বাংলাদেশের মতো 1টা 2টা না, তামাম পৃথিবীর বাদশাহ।
এই জুলকারনাইন বাদশা যখন ইন্তেকালের আগে সবাইকে বলে যায়, শোনো, আমার মরার পরে, ইন্তেকালের পরে আমার জানাজার নামাজ পড়ে সরাসরি আমারে কবরে কাপড় দিয়া আমারে কবর দিস না। আমার জানাজার নামাজ পড়াইয়া দুইটা হাত খাডুলার থেকে বাগির করিয়া শহরটা একটু ঘুরাইয়া 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 তারপরে আবার লয়ে যাইবি, তারপরে আবার কবরে দিবি। ওনার ইন্তেকালের পর জানাজার নামাজ পড়ায়া দুইটা হাত খালি হাত বাহির করিয়া শহরটা ঘুরাইয়া ঘুরাইয়া যখন কবরের দিকে নিয়ে যাইতেছে, যারা বুঝে না ওরা বলে, দেখ সারা জীবন খাজনা এবং ট্যাক্স চাইছে, মরার পরেও মনে হয় যেমন খাজনা ট্যাক্স চায়। আর বিজ্ঞ আলেমরা বলে, না না, বাদশা জুলকারনাইন এই কথা বোঝায় নাই। বাদশা জুলকারনাইন দুইটা হাত বাইর করিয়া তাম পৃথিবীর মানুষদেরকে বুঝাইতে চান, ও তাম পৃথিবীর মানুষ, তোরা যত বড় পাওয়ারফুল হস না কেন, আমি জুলকারনাইনের মতো এত বড় বাদশা বড় তোরা আর কেউ হইতে পারবে না। কিন্তু দেখাবি যখন কবরের দিকে রওনা দিলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে রওনা করলাম, আর কোনো কিছু আমি দিতে পারলাম না। এই বাবা, বাদশা জুলকারনাইন যদি বুঝতে পারে, তুমি আর আমি কেন এই বুঝি না? জুলকারনাইন বাদশা বিশ্ব রাজত্ব করার পরও হাত বাহির করিয়া এই বুঝতেছে, তুমি আর আমি কেন পারি না। এজন্যই এমন জীবন তুমি করো রে গঠন, মরিলে হাসবে তুমি, কাঁদিবে ভুবন। জীবনটা এমন ভাবে করো, তোমার ইন্তেকালের কথা শুই না মানুষ কাঁদবে, হা এই মানুষটা চলে গেল, মানুষ জোর জোর করে কাঁদবে। হাদিসে আছে, ভালো মানুষগুলো যখন দুনিয়ার থেকে চলে যায়, আসমান কান্দে, জমিন কান্দে, একটা গাছ পর্যন্ত কান্দে, বাবারে কেমন জীবন তুমি গঠন করছো। আর যখন ভালো মানুষগুলা চলিয়া যায়, তখন বাস কান্দে, গাছ কান্দে, জমিন কান্দে, আসমান কান্দে। আর যখন খারাপ মানুষ চলিয়া যায়, তখন মানুষ বলে, হে মরে গেছে গা, ভালো হয়েছে, ওর জ্বালায় আর ভাল লাগে না। আছে না না এমন মানুষ? এমন জীবন তুমি কেন করবা বাবা? এমন একটা সুন্দর জীবন তুমি করো। ও নৌজওয়ান বাবারা, ও বুড়া বাবারা, ও ঘরের পর্দার আড়ালে মা বোনেরা, এমন জীবন তুমি করো রে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলুন আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। যত দিনে জীবন বিনা বাজবে, সুপথে চালাও, মাফ করে দাও। সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ